ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ হচ্ছে 5ই আগস্ট, মঙ্গলবার দিন, শ্রাবণ মাসের শ্রেষ্ঠ একাদশী ব্রত, পবিত্রারোপণী বা পুত্রদা একাদশী ব্রত। বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্রারোপণী একাদশী ব্রত। কিন্তু এই শুভতম এবং পবিত্রতম দিনে আপনি কিন্তু ভুলেও খাবেন না এই 3টি খাবার। পবিত্রারোপণী একাদশীর দিনে ঠিক কোন কোন খাবারগুলো খাওয়া উচিত নয়, কি কি সবজি এই দিনে খেতে নেই, আর কি এমন কার্য রয়েছে যা ভুলেও করতে নেই। এতে চরম অমঙ্গল হবে সংসারে এবং জীবনে, দুর্ভাগ্য কিন্তু পিছু ছাড়বে না। শাস্ত্রে বর্ণিত ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই পবিত্রারোপণী একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা, যে ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে বৈকুণ্ঠ ধামে গতি হয়। এই ব্রত পালনের ফলে যদি কোনো ব্যক্তি অপুত্রক হয়, তিনি পুত্র সন্তান লাভ করবেন, অভীষ্ট মনোবাসনা পূর্ণ হবে, বাষ্পীয় যজ্ঞের ফল প্রাপ্ত করা যায়। আজকের ভিডিওর তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকের আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা প্রয়োজন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ ও ভক্তির সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার আরাধ্য দেব বা দেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন এই ভিডিও থেকে। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। সনাতন ধর্মে বছরে 24টি একাদশী ব্রত পড়ে, তবে যে বছরে 2টি একাদশী বেশি যুক্ত হয় সেই বছরে 26টি একাদশী ব্রত হয় মোট। সবচেয়ে পুণ্যময় দিন যদি বছরের মধ্যে বলা হয় সেই দিনটি কোনটি, তবে বলা হয় সেই দিনটি হচ্ছে হরিবাসরের দিন। আচ্ছা, এই হরিবাসর কাকে বলে? হরিবাসর হচ্ছে সেই দিনই যেই দিনে একাদশী ব্রত হয়, সেই দিনটি হচ্ছে হরিবাসরের দিন। সনাতন ধর্মের যত প্রকার ব্রত পড়ে বছরে, মা কালী ব্রত, দুর্গা ব্রত, শিবব্রত, লক্ষ্মী ব্রত, এরকম করে যত প্রকার ব্রত রয়েছে, তো একাদশী ব্রতের উপর শ্রেষ্ঠ কোনো ব্রত নেই। একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তার মধ্যে আবার এই পবিত্রারোপণী একাদশী ব্রত আরও বেশি মাহাত্ম্যপূর্ণ। নাম শুনে নিশ্চয়ই সকলে বুঝতেই পারছেন কতটা গুরুত্ব এবং মহিমা রয়েছে এই একাদশীর। কেননা মানুষের মনে বিভিন্ন ধরনের মনোবাসনা, মনস্কামনা থাকে, দুঃখ, কষ্ট, দারিদ্রতাও থাকে। শাস্ত্রে বলা হয়েছে এই পবিত্রারোপণী একাদশী ব্রত যে ব্যক্তি ভক্তির সহিত পালন করবে তার মনস্কামনা এবং অভীষ্ট পূর্ণ হবে। অনেকেই আছেন যে এই জন্মে তার কোনো পুত্র সন্তান নেই, অনেকগুলো কন্যা সন্তান। অনেকেই কিন্তু কন্যা সন্তান হলে সন্তুষ্ট হতে পারেন না। মনে রাখবেন প্রকৃতির নিয়ম, ভগবান যা দিয়েছেন তা নিয়েই সন্তুষ্ট, তা নিয়েই খুশি থাকা উচিত প্রত্যেকের। এটাও নিজের কর্মফলেরই একটা অংশ। ভগবানকে দোষারোপ করে কোনো লাভ নেই। এই জন্মে যদি একটা পুত্র সন্তান না হয়, অর্থাৎ ব্যক্তি অপুত্রক হয়, পূর্বজন্মে হয়তো কোনো না কোনো পাপ কর্ম করেছেন সেই ব্যক্তি। তাহলে নিশ্চয়ই সে পূর্বজন্মে এমন কোনো পাপ করেছে, সেই কর্মফলের দরুন ভগবান তাকে কোনো সন্তান দিচ্ছে না। নিঃসন্তান হলেও দুঃখ পাওয়া উচিত নয়।
এতে ভগবানের কোনো দোষ নেই, আমরা দোষারোপ করি, এটা হচ্ছে ভুল। ব্রহ্ম বৈবর্ত পুরাণে এমন কাহিনী পাওয়া যায়, একজন রাজা ছিলেন, তার কোনো সন্তান ছিল না, কিন্তু সেই রাজা এই পবিত্র রোপণী বা পুত্রদায় একাদশী ব্রত পালন করার ফলে সেই রাজাও পুত্র সুখ লাভ করেছিলেন। একটা সন্তান না হলে আমরা কত কি করি। তান্ত্রিক, কবিরাজ, ডাক্তার, মহাদেবের বিশেষ কিছু ব্রত আছে, সেগুলো পালনের ফলে প্রভু শিবের কৃপা হলে, ভগবানের কৃপা হলে জগতে অসাধ্য কিছু থাকে না। ভগবানের কৃপাপুষ্ট সন্তান এই রাজাও একসময় প্রাপ্ত করতে পেরেছিলেন এই পবিত্র রোপণী একাদশী ব্রত পালন করার ফলে। এই কারণে অনেকেই আবার এই একাদশীকে পুত্রদা একাদশীও বলেন। এই পবিত্র রোপণী একাদশী কিন্তু খুবই পুণ্যময় ব্রত। যেই ব্যক্তি এই একাদশী ব্রতের মহিমা কথা শুধু ভক্তি ভরে পাঠ বা শ্রবণ করে, বলা হয়েছে সেই ব্যক্তি বাষ্পীয় যজ্ঞ করলে যে ফল লাভ হয় সেই সমান ফলের ভাগী হতে পারবে। সনাতন শাস্ত্রে যজ্ঞের অনেক মহিমা। সত্যযুগে ধ্যান, ত্রেতা যুগে যাগযজ্ঞ, দাপর যুগে পূজা অর্চনা এবং কলিযুগে কেবলমাত্র ভগবানের নামকে হরিনাম সংকীর্তনই শ্রেষ্ঠ। আর হরিনাম করাই হচ্ছে যুগধর্ম। তো ত্রেতা যুগে যাগযজ্ঞ হলেও কলিযুগেও কিন্তু যাগযজ্ঞ করা যায়, অর্থাৎ যজ্ঞ করা উচিত। সুখ শান্তি সৌভাগ্য প্রাপ্তির জন্য, সংসারের সুখ শান্তি লাভের জন্য কলিতেও যজ্ঞ করা হয়। যে বিবাহের সময় প্রজাপতি যজ্ঞ, আগে সত্যযুগে বিভিন্ন রাজারা যজ্ঞ করত। অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ রয়েছে। আর ভগবানকে প্রাপ্ত করার জন্য রাজা দশরথ পুত্র লাভের জন্য পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন। ত্রেতা যুগে এমন অনেক মহান যজ্ঞ রয়েছে যেগুলো অভীষ্ট পূর্ণ করে ভক্তদের। তেমনি একটা যজ্ঞ হচ্ছে বৈদিক যুগের বাষ্পীয় যজ্ঞ। এই বাষ্পীয় যজ্ঞ করলে যে ফল লাভ হয়, শুধুমাত্র পবিত্র রোপণী একাদশীর ব্রত কথা ভক্তি ভরে পাঠ অথবা শ্রবণ করলে সেই ফল লাভ হয়। এই জন্য নববিধা ভক্তির মধ্যে সর্বপ্রথম হচ্ছে শ্রবণ করা। শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলে মানবের বিশেষ মঙ্গল সাধিত হয়। আসুন এইবার আমরা জেনে নিই পঞ্জিকা অনুসারে এই পুত্রদা বা পবিত্র রোপণী একাদশীর তিথি কখন শুরু এবং শেষ হচ্ছে কখন, কোন দিনে ব্রত পালন করবেন আপনারা, পালনের সঠিক সময়সূচি। একাদশী তিথি শুরু হচ্ছে বাংলা 18 শ্রাবণ 1432, ইংরাজিতে 4 আগস্ট 2025 সোমবার দিন সকাল 10:08 থেকে এই পবিত্র রোপণী একাদশীর তিথি শুরু হচ্ছে। আর এই পবিত্র রোপণী একাদশীর তিথি সমাপ্ত হবে বাংলা 19 শ্রাবণ 1432, ইংরাজির 5 আগস্ট 2025 মঙ্গলবার দিন সকাল 11:44 পর্যন্ত থাকবে এই তিথি। উদয়া তিথি অনুসারে আপনাদেরকে ব্রত পালন করতে হবে 5 আগস্ট মঙ্গলবার দিন। উদয়া তিথি অনুসারে এই ব্রত পালন করতে হবে আপনাদেরকে 5 আগস্ট মঙ্গলবার দিন। আপনারা এই দিনে পবিত্র রোপণী একাদশী ব্রত পালন করবেন, কিন্তু আপনি কঠোরভাবে সুন্দরভাবে একটি ব্রত পালন করবেন। যদি সেই একাদশী ব্রতের সঠিক সময়ের মধ্যে পারণ সম্পূর্ণ না করতে পারেন। এই পারণটা আবার কি? তো পারণ হচ্ছে যখন আমরা ব্রত ভঙ্গ করি সেই বিষয়টিকেই পারণ বলে। এই পারণের সঠিক সময় থাকে পঞ্জিকা অনুসারে বা বিভিন্ন স্থানের সময় অনুযায়ী। সেই অনুযায়ী সকলকে পালন করে নেওয়াই উচিত। এই পবিত্র রোপণী একাদশী ব্রতের পালন করতে হবে পরের দিনে, মানে বুধবার দিন সকাল 5:26 থেকে 9:47 মধ্যে। আমি অবশ্যই সময়টা আরেকটিবার বলছি, সকাল 5:26 থেকে 9:47 মধ্যে। এই সময়ের মধ্যে আপনারা এই পবিত্র রোপণী একাদশী ব্রতের পালন করে নেবেন। এবং এই পবিত্র একাদশীর দিনে ব্রত করার প্রকৃত নিয়ম কি এটা আমরা অনেকেই জানি, কিন্তু তারপরেও আজকের মতো পুণ্য দিনে সংক্ষেপে জেনে নিন।
একাদশীর দিনে তো উপবাস থাকতেই হবে। উপবাস বলতে কেবলমাত্র না খেয়ে থাকাকেই আমরা বুঝি, ঠিক তেমনটা কিন্তু নয়। উপবাস মানে হচ্ছে না খেয়ে ওই দিনে অর্থাৎ ব্রতের দিনে সারাটি দিন ভগবানের সেবায় লাগানো। একাদশী ব্রতের দিনে আপনাকে খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠতে হবে। দিনের মধ্যে মুহূর্ত হয় 34টি, আর এই মুহূর্ত হয় 48 মিনিট। তবে 24 ঘন্টার মধ্যে শ্রেষ্ঠ সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত সময়। যে কোনো শুভ দিনে বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত। ব্রহ্ম মুহূর্ত সময় হচ্ছে সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট পূর্বের সময়। এই সময় ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করে অর্থাৎ বাসি বিছানা ছেড়ে ভগবানের উপাসনা করা উচিত প্রত্যেকের। সেই সময়ে মনটা যতটা স্থির থাকে অন্য কোনো সময়ে তা কিন্তু থাকে না। এই সময়ে যে কোনো কাজে আপনি যতটা বেশি মনোযোগ দিতে পারবেন, মনটা স্থির করতে পারবেন, অন্য কোনো সময়ে কিন্তু আপনি ততটা মন স্থির করে সেই কার্য সম্পূর্ণ করতে পারবেন না। ভগবানের আরাধনা করার জন্য মনোযোগটাই হচ্ছে আসল। সম্ভব হলে অবশ্যই একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, অথবা আপনি খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন, তারপরে স্নান করে ভগবানের মঙ্গল আরতি করুন। স্বল্প সময়ের মধ্যে হলেও ঠাকুরের পূজা করার চেষ্টা করবেন। এই দিনে ঠাকুর পূজাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। আপনি হয়তো অনেক ব্যস্ত একজন মানুষ, চাকুরি করেন, অফিসে যেতে হবে, আপনাকে স্কুল কলেজে যেতে হবে, এমন সবার কত কি ব্যস্ততার কাজ রয়েছে, পরিশ্রমের কাজ করেন অনেকেই। তবে যাই হোক না কেন, সংক্ষেপে হলেও সকালবেলা একাদশীর দিনটিকে আপনি কাজে লাগাবেন, ঠাকুর পূজা দেবেন। পূজা দিয়ে কিছু ফুল ঠাকুরের চরণে অবশ্যই অর্পণ করুন এই দিনে, এবং এরপরে আপনার নিত্যকর্ম শুরু করুন। অর্থাৎ আপনি যে কর্মে যাবেন সেই কর্মগুলো আপনি করতে পারেন এরপর থেকে। এইভাবে আপনি সারাটা দিন অতিবাহিত করার পর আপনি সন্ধ্যার সময় চেষ্টা করুন ভগবানের মন্দিরে যাওয়ার, নয়তো বাড়িতে বসেই আপনি ভগবানের নাম জপ করুন, ভগবানের পূজা অর্চনা করুন, অথবা কীর্তন শ্রবণ করুন, ভক্তিমূলক গান গীতা ভাগবত পাঠ করুন বা শ্রবণ করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র অন্তত পক্ষে 108 বার জপ করুন। এর মাধ্যমে বিশেষ কৃপা লাভ হয় জীবনে। এই একাদশীর দিন কেন উপবাস রাখতে হয়? উপ মানে হচ্ছে ঊর্ধ্বে বা নিকটে, আর বাস মানে হচ্ছে বাস করা, অর্থাৎ সারাটা দিন ভক্ত সঙ্গে পার করা। সম্ভব হলে রাত্রি জাগরণ করে হরিনাম করুন, শাস্ত্র আদি পাঠ করুন বা শ্রবণ করুন, এবং একাদশীর পরের দিনে পারণের যে সময়টা আমি বলেছি সেই সময়ের মধ্যে আপনারা অবশ্যই পালন করে নেবেন এই পবিত্র রোপণী একাদশী ব্রতের। এবার আপনারা জানবেন একাদশী ব্রতের আগের দিনে কিভাবে পালন করবেন। একাদশী ব্রতের আগের দিনে আপনাকে সংযম পালন করতে হবে, নিরামিষ খাবার গ্রহণ করতে হবে। পরনিন্দা, পরচর্চা, সমালোচনা এসব কখনোই কিন্তু ভালো নয়, আর শুভ দিনে এগুলি পরিত্যাগ করা উচিত। একাদশী ব্রতের আগের দিনে আপনারা ভুলক্রমেও আমিষ খাবার কিন্তু খাবেন না। এই দিনে কিন্তু আমিষ খাবার খেতে নেই, অবশ্যই আপনারা নিরামিষ খাবার খাবেন। মানে সংযম পালন করতে হবে আপনাদেরকে এই দিনে। আচ্ছা, সংযম পালন করা কি কেবলমাত্র নিরামিষ খাবার খাওয়া? তা কিন্তু নয়। সংযম পালন করা শুধুমাত্র নিরামিষ খাবার গ্রহণ করা নয়। সংযম অর্থ হচ্ছে নিজেকে সর্বকিছুর থেকে সংযত করা। একাদশী ব্রতের আগের দিনে এই দিনটিতে মিথ্যা বলবেন না আপনারা, মন্দ সঙ্গ করবেন না আপনারা। পরনিন্দা, পরচর্চা, সমালোচনা এগুলি কিন্তু কখনোই ভালো নয়। তো আপনারা এই দিনেও কিন্তু এইগুলি করবেন না। বিশেষ করে আপনারা মান্য করুন এইগুলি। তো একাদশী ব্রত মূলত 3 দিন ব্যাপী পালিত হয়। তো অবশ্যই আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে একাদশী ব্রতের আগের দিনে এই সমস্ত থেকে আপনারা বিরত থাকবেন। এবং বিশেষ করে বলা হয়েছে সংযত করতে গেলে মনকে, সেক্ষেত্রে সাত্ত্বিক খাবার খাওয়া প্রয়োজন। নিরামিষ বলতে বোঝাচ্ছি সাত্ত্বিক খাবারকে। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন
ইত্যাদি এই সমস্ত খাবার শরীরকে শুধুমাত্র উত্তেজিতই করে, মনে প্রচুর পরিমাণে চাঞ্চল্য সৃষ্টি করে। এমন ধরনের খাবারকে শাস্ত্রে নিষিদ্ধ রয়েছে। অনেকেই আছেন যাদের আগের দিনে নিরামিষ খাবার খাওয়া হয় না, যেমন ছাত্রছাত্রীরা পড়াশোনা করার ক্ষেত্রে বাড়ির বাইরে গিয়ে তাদেরকে থাকতে হয়, হোস্টেলে থাকতে হয়, মেসে থাকতে হয়, বা অফিসের কাজে অনেকেই বাইরে থাকেন। আবার কেউ কেউ তো আছেন প্রবাসী, সেক্ষেত্রে পরিবেশগত কারণেও একাদশী ব্রতের আগের দিনে অর্থাৎ দশমীর দিনে নিরামিষ খেতে পারে না ইচ্ছা থাকলেও। তবে অবশ্যই মনে রাখবেন, ব্রতের আগের দিনে মানে দশমীর দিনে অবশ্যই কিন্তু প্রত্যেকের নিরামিষ খাবার ভক্ষণ করা উচিত। কার্যক্ষেত্রে অনেক সময় অনেকের আমিষ ভক্ষণ করতে হয়। তো কথা হচ্ছে, আগের দিনে যদি সংযম করতে না পারেন, নিরামিষ খাবার খেতে না পারেন, তাহলে কি একাদশী ব্রত আপনি করতে পারবেন না? অনেক সময় অনেক অজুহাত দেখায় অনেকেই, আমি ব্রতের আগের দিনে তো আমিষ খেয়ে ফেলেছি, আমি আজ আর ব্রত রাখতেই পারবো না। আমরা অনেকেই কিন্তু এমন একটা অজুহাত ব্যবহার করি। তো অবশ্যই লক্ষ্য করবেন আপনারা, কিন্তু সেক্ষেত্রে বলা হচ্ছে তারা কি ব্রত করতে পারবে কিনা। তবে হ্যাঁ, অবশ্যই আপনি ব্রত করতে পারবেন। যদি আগের দিনে ভুলক্রমে আমিষ খাবার খেয়ে ফেলেন, তো অবশ্যই আপনি ব্রত করতে পারবেন। কথা হলো, প্রথমত ব্রতের আগের দিনে আমিষ খাবার খাওয়া উচিত নয়। যদি কেউ খেয়েও ফেলেন তাতেও সমস্যা নেই, যে কেউ ব্রত করতে পারবেন। তারপরে আপনার কাজ থাকলে আপনি কাজে যেতে পারেন। এইভাবে করে আপনারা সারাটা দিন অতিবাহিত করবেন। অনেকেই বলে থাকেন যে একাদশীর দিনে আমরা কি কি খাবার খেতে পারবো, অর্থাৎ কি কি খাবার খাওয়া যাবে একাদশীর দিনে। মনে রাখবেন, অবশ্যই একাদশীর দিনে যে কোনো ধরনের ফল খাওয়া যাবে। ফলের মতো পবিত্র খাবার জগতে কিন্তু আর নেই, যে কোনো ফল খাওয়া যাবে একাদশী ব্রতের দিনে। তো এরপর হচ্ছে দুগ্ধ পান করা যাবে। সর্বোত্তম হচ্ছে যদি আপনারা জল ফোঁটা পর্যন্ত বর্জন করে, অর্থাৎ জল গ্রহণ না করে একাদশী ব্রত পালন করতে পারেন। অর্থাৎ সর্বোত্তম হচ্ছে নির্জলা ব্রত। তো সবার পক্ষে তো আর নির্জলা ব্রত করা সম্ভব নয়, সেক্ষেত্রে ফল খেয়ে একাদশী ব্রত পালন করতে পারেন যদি কষ্ট হয়। আর ফল খেয়েও যদি আপনার না হয়, ব্রত রাখতে খুবই কষ্ট হচ্ছে, তো অবশ্যই কিন্তু আপনি সবজি রন্ধন করে একাদশীর দিনে খেতে পারেন। যেমন আলু সিদ্ধ করে খেতে পারেন, আলুর চিপস করে খেতে পারেন, আলুর তরকারি, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, কাঁচকলা, পেঁপে, কাঠবাদাম, কাজু বাদাম, চীনাবাদাম, এগুলো আমরা সবজি হিসেবে রান্না করে অবশ্যই একাদশী ব্রতের দিনে খেতে পারবো। কিন্তু কথা হলো, একাদশী ব্রতের দিনে অবশ্যই সবজি কাটার সময় আপনাকে সতর্ক থাকতে হবে, যেন ভুলক্রমে রক্তক্ষরণ না হয়। একাদশীর দিনে কিন্তু রক্তক্ষরণ বর্জনীয়। রক্তক্ষরণ যদি হয় তবুও ব্রতের দোষ লাগে, সেই ব্রত পর্যন্ত ভঙ্গ হয়ে যায়। তাই অবশ্যই আপনারা এই দিকে একটু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আবার মিষ্টি আলুর পায়েস করতে পারেন, এগুলো আপনারা রন্ধন করে ঠাকুরকে ভোগ অর্পণ করে তবেই আপনারা প্রসাদী হিসাবে খেতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন, এই সমস্ত সবজি আর শাকগুলো কিন্তু ভুলেও খাবেন না। সিম, পটল, বরবটি, বাঁধাকপি, ঢেঁড়স, মটরশুঁটি, এছাড়াও পুঁই শাক, লাল শাক, কলমি শাক, অর্থাৎ শাক জাতীয় সমস্ত প্রকার খাবার আপনারা ভুলেও খাবেন না এই পবিত্র রোপণী একাদশীর দিনে। এই সবজি এবং শাক কিন্তু বর্জন করতে হবে আপনাদেরকে এই একাদশী ব্রতের দিনে। এগুলো আপনারা ভুলেও একাদশীর দিনে খাবেন না। ছত্রাক, মাশরুম এগুলো খাওয়া একদমই উচিত নয়। আবার দুগ্ধ খেলে দুধের সাথে অনেকেই অনেক সময় কি করে, হরলিক্স ব্যবহার করে, এগুলো খাওয়া যাবে না। কিন্তু আপনি দুগ্ধ খেতে পারেন, কিন্তু দুধের সাথে হরলিক্স মিশ্রিত করে আপনি একাদশী ব্রতের মতো শুভ দিনে কিন্তু খাবেন না। অনেকেই তো এমন প্রশ্ন করেন, সেমা চাউল কি একাদশীর দিনে খাওয়া যাবে কিনা। আবার আমি নিজেও দেখেছি, কিন্তু একাদশী ব্রত করে অনেকেই সেমা চাউলের ভাত রান্না করে খান, কাউনের চাউল, বুড়োর চাউলের ভাত রান্না করে খান, পায়েস তৈরি করে খান একাদশীর দিনে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতেছি, এগুলো কিন্তু পঞ্চ রবি শস্যর মধ্যেই পড়ে।
তো আপনারা ভুলক্রমেও একাদশীর দিনে আটা রুটি খাবেন না, শ্যামা চাউল খাবেন না আপনারা এই দিনে, তাতেও কিন্তু আপনার ব্রত ভঙ্গ হয়ে যাবে। আপনি একাদশী ব্রত করেন কিংবা না করেন, ভুলেও কিন্তু খাবেন না পঞ্চ রবিশস্যর খাবারগুলো, কেননা একাদশীর দিনে সেই ভয়ানক পাপপুরুষ পঞ্চ রবিশস্যর মধ্যে আশ্রয় গ্রহণ করে। তাই ব্রত না করলেও যদি কোনো ব্যক্তি পঞ্চ রবিশস্য গ্রহণ করে, তো যে পাপ সেই ব্যক্তি করেনি সেই পাপের সমান ভাগী হতে হয় তাকে। তাই বলা হয়েছে একাদশীর দিনে পঞ্চ রবিশস্যর খাবার খেতে নেই। ধান বা চাল থেকে যত প্রকার খাবার হয়, পায়েস, পিঠা, খিচুড়ি, ভাত, এই সমস্ত খাবারকে সম্পূর্ণরূপেই নিষিদ্ধ করা হয়েছে। গম থেকে যত প্রকার খাবার, আটা, রুটি, বিস্কুট, কেক, পাউরুটি ইত্যাদি, ডাল জাতীয় সকল প্রকার খাবার, মুসুর, ছোলা, বুট, মাসকলাই, খেসারি, অরহর ইত্যাদি পাঁচফোড়ন ব্যবহার করা যাবে না সবজি রন্ধন করার সময়। এই সমস্তটাই কিন্তু বর্জনীয়। আবার সবজি রান্না করতে গেলে তাতে আপনারা সয়াবিনের তেল ব্যবহার করেন অনেকেই কিন্তু। তো মনে রাখবেন একাদশীর দিনে সবজি রন্ধনের ক্ষেত্রে সয়াবিনের তেল, সরিষার তেল, তিল তেল এগুলো কিন্তু সম্পূর্ণরূপেই বর্জনীয়। আপনারা ভুলেও কিন্তু এইগুলি ব্যবহার করবেন না, এতেও কিন্তু আপনার ব্রত ভঙ্গ হয়ে যায়, কারণ এগুলি পঞ্চ রবিশস্যের মধ্যেই আছে একটি। আপনারা ঘি দিয়ে, বাদাম তেল বা সূর্যমুখীর তেল দিয়ে রন্ধন করে সেই সবজি খেতে পারবেন, তবে সেই সবজি কিন্তু ঠাকুরকে ভোগ দিয়ে এই প্রসাদটি আপনারা গ্রহণ করবেন, অর্থাৎ ঠাকুরের প্রসাদ আপনারা খাবেন এই একাদশী ব্রতের দিনে। এই একটি খাবার অবশ্যই কিন্তু গ্রহণ করবেন, আর তা হলো প্রসাদ। প্রসাদ হচ্ছে সাক্ষাৎ কৃপা, ভগবানের কৃপা হয় প্রসাদ ভক্ষণে। জগতের দুঃখ দারিদ্রতার মোচন হয়, সর্ব দুঃখ হরণ হয় প্রসাদ ভক্ষণে। এই প্রসাদ খাবার জন্য স্বয়ং মা পার্বতীও অপেক্ষা করতেন। একাদশীর দিনে ব্রত তো করবেনই আপনি, আর ব্রত না করতে পারলে, পূজা দিতে না পারলেও কোনো কারণবশত, তবে বলা হয়েছে আপনি এই শুভ দিনে একটি বারের জন্য হলেও অবশ্যই মন্দির দর্শন করুন। একাদশীর দিনে মন্দির যাত্রা করা বা গমন করাও মহা পুণ্যের হয়ে থাকে সেই ব্যক্তির জন্য। সমস্ত পাপ বিধৌত হয়ে যায় ভগবানের কৃপায়। ভগবানের মন্দিরে গেলে তাকে দর্শন করার মাধ্যমে, তার পূজা অর্চনা দর্শন করার মাধ্যমে একাদশীর দিনে। এরপর আছে পারণের দিনে। আপনারা সকালে ঘুম থেকে উঠে স্নান করে নেবেন। আপনারা সঠিক সময়ের মধ্যে একাদশীর পারণ অবশ্যই কিন্তু করবেন। তো একাদশীর দিনে আপনারা যে কার্যগুলি ভুলেও করবেন না, তো তার মধ্যে আরেকটি হচ্ছে নিন্দা করা। অপরের নিন্দা কিন্তু আপনারা ভুলক্রমেও করবেন না। যে সমস্ত ব্যক্তিরা যারা একাদশী ব্রত করে না, কিন্তু যারা একাদশী ব্রত করে তাদেরও নিন্দা শুরু করে, আরে তুমি একাদশী ব্রত করো, এতে শরীর থাকবে না, এখনো তোমার সময় হয়নি ব্রত করার। মনে রাখবেন এর জন্য মহাপাপের ভাগী হতে হবে আপনাকে। আপনি তো নিজে ধর্মীয় কার্য করছেন না, কিন্তু কখনোই ধর্মীয় কার্যে বা শুভ কার্যে কাউকে নিরুৎসাহিত করা বা বাধা দেওয়া, এটা কিন্তু আপনি ভুলক্রমেও করবেন না, এতে মহাপাপের ভাগী হতে হয়। ভগবান আপনাকে কঠিন শাস্তি দিবেন। তাই ভুলেও কখনো ধর্মীয় কাজে বা শুভতম কাজে কাউকে নিরুৎসাহিত করবেন না। যদি পারেন তবে তাকে উৎসাহ জাগ্রত করুন ব্রত করার জন্য। তাই আপনি নিজেও ব্রত করুন এবং অপরকেও উৎসাহিত করুন, যাতে সেও ভক্তি শ্রদ্ধার সহিত অবশ্যই ব্রত পালন করে। এতেও ভগবানের বিশেষ কৃপা লাভ হবে আপনার জীবনে। তো এরপর হচ্ছে আমরা একাদশী ব্রত তো পালন করি, কিন্তু অনেক সময় দিনের বেলা আমরা ঘুমাই, অর্থাৎ দিনের বেলা আমরা ব্রত রেখে কিন্তু নিদ্রা যাই। এটা করা যাবে না। যদি অসুস্থ মানুষ হয় সেক্ষেত্রে কিন্তু আলাদা বিষয়, সেক্ষেত্রে দিনের বেলা কখনো ব্রত করে ঘুমানো উচিত নয়। এতে কিন্তু সম্পূর্ণ ব্রতের পূর্ণ ফল কখনো লাভ করা যায় না। একাদশী ব্রতের দিনে আবারও বলছি সবাইকে, দিনে কিন্তু কখনো আপনারা ঘুমাবেন না, কেননা এই দিনে বিশেষ করে আমরা ব্রত করি ভগবানের নাম কীর্তন করার জন্য, ভক্ত সঙ্গে কাটানোর জন্য, সাধুসঙ্গ করার জন্য। অবশ্যই আপনারা শাস্ত্রীয় আলোচনা করবেন এই দিনে। এই পবিত্রারোপণী একাদশী ব্রতের মাহাত্ম্যে বলা হয়েছে একটি বিশেষ কথা।
আপনার পুণ্যফল যদি কাউকে দান করতে হয়, তবে সেই পুণ্যফল সেই ব্যক্তি ভোগ করতে পারবে। এই পবিত্রারোপণী একাদশী ব্রত ভক্তির সহিত যদি কেউ পালন করে, তার পুণ্যফল যদি অপর কোনো ব্যক্তিকে দান করতে চায়, অবশ্যই সেই পুণ্যফল সেই ব্যক্তি অনায়াসেই ভোগ করতে পারবে। এই ব্রত মাহাত্ম্যেই বলা আছে, ব্রাহ্মণ ব্যক্তিরা ব্রত করেছেন, সেই ব্রতের ফল মহারাজকে দান করেছেন, মহারাজ সেই পুণ্যফল ভোগ করতে পেরেছেন। তাই জন্য মৃত্যুর পর পিতামাতা বা বংশের যদি কেউ তাদের দোষের কারণে নরকে গমন করে বা ভালো কাজ কখনো করেনি তেমনটা, তাই এমনটা যদি হয়, আপনি নিজে একাদশী ব্রত করে ভগবানের চরণে একটা পুষ্প অর্পণ করে বলবেন, হে প্রভু, হে গোবিন্দ, আমি যে ধর্মকর্ম করছি, ধর্মানুষ্ঠান করেছি, এর সম্পূর্ণ ব্রতের ফল আমি আমার পূর্বপুরুষদের বা পিতামাতার উদ্দেশ্যে দান করতেছি। এর মাধ্যমেও সেই পুণ্যফল সেই ব্যক্তি ভোগ করতে পারবে। এবং এই দিনে তো আপনারা ব্রত করবেনই। যদি ব্রত নাও রাখতে পারেন, তো অবশ্যই ব্রত কথা আপনারা শ্রবণ করবেন। তারপরে সন্ধ্যাকালে একটা প্রদীপ ঠাকুরকে অর্পণ করুন। প্রদীপ অর্পণের মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় জীবনে। অবশ্যই আপনারা একটি প্রদীপ ঠাকুর ঘরে ঠাকুরের উদ্দেশ্যে অর্পণ করবেন এই বিশেষ দিনে। আর অবশ্যই কিন্তু আপনারা তুলসী পত্র দিয়ে ভগবান শ্রীহরি বিষ্ণুর সেবা অর্চনা করবেন। মণিমুক্তাদি দান করলেও তিনি ততটা প্রসন্ন হয় না যতটা প্রসন্ন হয় তুলসী পত্র দ্বারা ভগবানের ভোগ অর্পণ করলে, তুলসী পত্র দ্বারা ভগবানের সেবা অর্চনা করলে তিনি ততটাই প্রসন্ন হয় সেই ভক্তের প্রতি এবং সেই ভক্তকে বিশেষ কৃপা প্রদান করে অন্তিমে তার বৈকুণ্ঠে গতি হয়। ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে আমরা আরেকটি শিক্ষা পাই এই একাদশী ব্রত পালনের ফলে। এক রাজা মহাশয় এত পুণ্যবান, সুন্দরভাবে ধর্মপথে জীবনযাপন করেছেন, তথাপিও তার কিন্তু পুত্র সন্তান হয়নি। হয়তো রাজা এই জন্মে ধার্মিক, তারপরেও অনেক সময় দুঃখ কষ্ট ভোগ করতে হয় সবাইকে, কেননা পাপকর্মের ফল সবাইকেই ভোগ করতে হয়, কর্মফল কিন্তু পিছু ছাড়ে না। অবশ্যই সবাইকে তা ভোগ করতে হবে একদিন না একদিন। তাই যখন সময় বিচার করে সাক্ষীর কোনো প্রয়োজন পড়ে না। কখনো ভগবানকে দোষারোপ করা উচিত নয়, এটা হচ্ছে চরম বাস্তবতা। বিশ্বদেব তার 100 জন্মের কথা স্মরণে ছিল, কিন্তু তিনি ছিলেন জাতিস্বর। এই জাতিস্বর কাকে বলে? জাতিস্বর হচ্ছেন তিনি যিনি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারেন। মহাভারতের বিশ্বদেব, আপনারা সবাই কিন্তু চেনেন তাকে, তার কথা আপনারা শুনেছেন। তো তার 100 জন্মের আগের কথা মনে ছিল, কিন্তু 101 জন্মের আগের কথা তার মনে ছিল না। 101 জন্ম আগে সে একটা পাপ করেছিল, যার ফলে সে সরসজ্জায় শায়িত ছিল, খুবই কষ্টের মধ্যে যাচ্ছিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছিলেন বিশ্বদেবকে দর্শন করতে। তো বিশ্বদেব তাকে প্রণাম করে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু, 100 জন্মে তো আমি কোনো পাপকর্ম করিনি, তাহলে আমাকে কোন পাপের ফলে এত কষ্ট ভোগ করতে হচ্ছে? শ্রীকৃষ্ণ বলেছিলেন, 100 জন্মের মধ্যে তুমি কোনো পাপ করোনি, কিন্তু 101 জন্মে তুমি একটা পাপ করেছিলে। পথমধ্যে একটা বিষধর সর্প শুয়েছিল, তুমি সেটিকে হাত দিয়ে তুলে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। তো সেই সর্পটি পড়েছিল কাঁটার মধ্যে, আর তখনই তার মৃত্যুবরণ হয়েছিল কাঁটার আঘাতে। তো যে কষ্ট আমি পাচ্ছি সেই কষ্টই একদিন তোমাকে ভোগ করতে হবে, আর সেই যে পাপের ফল তা ভোগ করতে হচ্ছে আপনাকে বিশ্বদেব। তো পাপ কিন্তু কাউকে ক্ষমা করে না, পাপের ফল কিন্তু একদিন সবাইকেই ভোগ করতে হয়। আসুন এখন আমরা জেনে নিই শাস্ত্রে এই পবিত্রারোপণী বা পুত্রদা একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা বা ব্রত কথা। অবশ্যই কিন্তু সকলে এই পুণ্যময় দিনে একটি বারের জন্য হলেও কিন্তু শ্রবণ করবেন, ভিডিওটি এড়িয়ে যাবেন না। আসুন আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে প্রত্যেকে আজকের এই পুণ্য পবিত্র দিনে পুণ্য পবিত্র ব্রত কথা, ব্রত মাহাত্ম্যটি ভক্তি, শ্রদ্ধা ও মনোযোগের সহিত শ্রবণ করি। শ্রবণাম মঙ্গলম। সনাতন ধর্মের শ্রবণ করাকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। যেখানে ভগবানের নাম গুণকীর্তন করা হয়, যেখানে ভগবানের শাস্ত্রীয় আলোচনা করা হয়, সেখানেই ভগবান শ্রীহরি বিষ্ণু উপস্থিত হয়। তাই আসুন আজকের মতো এত পুণ্য দিনে আসুন না আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে অবশ্যই শ্রবণ করি এই একাদশীর মাহাত্ম্য কথা বা ব্রত কথা।
আপনারা বাড়িতে সবাই মিলে এক জায়গায় বসে পাঠ বা শ্রবণও করতে পারেন। শুধু যে আমার ভিডিও থেকে আপনাকে শ্রবণ করতে হবে বা ইউটিউব দেখে আপনাকে শ্রবণ করতে হবে তা কিন্তু নয়। আপনারা নিজেরাও পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন। এর মাধ্যমেও ঠাকুরের বিশেষ কৃপা লাভ হয় শ্রবণের ফলে। নববিধা ভক্তির মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ। যদি কোনো ব্যক্তি ভগবানের সেবা সঠিক মতো নাও করতে পারে, তবে প্রতিদিন একটা নিয়ম করে কৃষ্ণ কথা, শাস্ত্রীয় কথা শ্রবণ করে বা পাঠ করে, তবে সেই ব্যক্তি অন্তিমে ভগবানকে লাভ করতে পারে। সর্ব পাপ হতে মুক্ত হয়ে ভগবত ধামে তার গতি হয়। শ্রাবণ মাসের পুত্রদা বা পবিত্রারোপণী একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি। আপনি তা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। যা শোনা মাত্রই বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি অপুত্রক ছিলেন। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রের মুখ দর্শন রাজা করতেই পারল না। পুত্রের মুখ দর্শন থেকে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপকার্য করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতোই পালন করেছি। ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞর মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকলে দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নীরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন, সর্বশাস্ত্র বিশাদ্রত, ধর্মতত্ত্বজ্ঞ, ত্রিকালজ্ঞ। সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম হচ্ছে লোমশ মুনি। তাকে দেখেই সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কী কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন, তা স্পষ্ট করে আপনারা বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হয় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতোই পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদেরকে বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন।
এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রামের প্রান্তে একটি জলাশয় দেখতে পান। তিনি সেখানে গিয়ে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুরকে সেখানে জলপান করতে দেখেছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখ থেকে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোন পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্ঠক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্যর দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা পালন করুন সকলে মিলে। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সেই সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন পবিত্রারোপণী একাদশীর। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন রাজমহিষী। ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। তো অবশ্যই আপনারা প্রত্যেকে ব্রত পালন করুন এবং অপরকে উৎসাহিত করুন যেন তারাও ব্রত পালন করে। নিজে ব্রত পালন করা আর আপনার দ্বারা যদি কেউ উৎসাহিত হয়ে ব্রত পালন করে তো এর থেকে বেশি পুণ্য প্রাপ্তি কখনোই হয় না। ভগবান এতটাই প্রসন্ন হয় যে আপনাকে স্বয়ং কৃপা প্রদান করে। তো অবশ্যই প্রত্যেকে জানলেন এই একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। আমরা এই একাদশী ব্রত পালন করলে কি ফল প্রাপ্ত করতে পারি নিশ্চয় আপনারা শ্রবণ করলেন ভক্তির সহিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। নিশ্চয়ই একটুকু হলেও আপনি উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।